আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয়, মানে রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতীতে অনেক রোজা কাজা করে, হায়েজের জন্য বা এমনিতেও না জানার কারণে রোজা কাজা করে 100টার উপরে রোজা হয়ে যায়, কাজা আর কি। সেই নারী দিন সম্পর্কে জানার পর, আল্লাহ তাকে হিদায়াত দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজাগুলা সে আদায় করতে হবে। নামাজ আদায় না করলেও, নামাজ তো আদায় করতে হয় না, কাজা নামাজ আল্লাহ তোবা করলে মাফ করে দেন, কিন্তু রোজাটা আদায় করতে হবে। এখন সে 2 বছর আগে জানে, জেনেছে আর কি। এখন 2 বছরের মাঝে সব রোজা রাখতে পারিনি, যেমন পরের বছর রমাদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারিনি, এবারও পারেনি কারণ বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরপরই গর্ভবতী হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এবারও যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে, একজন কি গুনাহগার হবে? আর গুনাহগার হবে। আর রোজা রোজা যে কাজা হয়েছে, এগুলোর কি সংখ্যা জানা আছে? যে সংখ্যা জানে না, মোটামুটি আনুমানিক হিসেব করে। সংখ্যা সংখ্যা জানতে হবে, মোটামুটি সংখ্যা জানা থাকতে হবে। জি, সে এক মোটামুটি মোটামুটি সংখ্যা জানেন। এখন প্রেগনেন্ট হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে ও যে শাওয়ালের 6 রোজা আসবে, তখন তো আর ওনার সব রোজা কমপ্লিট হবে না। শাওয়ালের রোজা শাওয়ালের রাখাও। রোজা রাখবেন। শাওয়ালের রোজা কেন রাখবেন? নফল রোজা। শাওয়ালের রোজা নফল রোজা, কি বা প্রয়োজন? আগে ফরজ গুলো রেখে নেন। কোনো জি। প্রয়োজন নেই। জি। আর এখন তারপরে যে অনেক রোজা কাজা হয়ে গেছে, এর দুটো অবস্থা। একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে, যদি জানা থাকে যেমন বলেন 100টি, তাহলে তো কাজা করতে হবে, যদিও কয়েক বছরে হোক না কেন। আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে, কোনো জানা নাই, তাহলে বেশি বেশি সুন্নত নফল সিয়াম রোজার মাধ্যমে ঘাটতি পূরণ করবে। আর কাজা নেই। জানা নেই আর আন্দাজের উপর কাজা করে চলে যাচ্ছেন, হতে পারে 100, হতে পারে 150, হতে পারে 200, অথবা 70-80 হতে পারে, এইরকম সন্দেহের উপর কাজা করা পাওয়া যাবে। এই ক্ষেত্রে কাজা না। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সুন্নত নফল রোজা করে রাখবেন, ওগুলো দিয়ে ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে রয়েছে। তারপরে যে মশলাটি জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না, বিলম্ব হচ্ছে, এতে অসুবিধা নেই। জি। এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে, আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন, যদি সংখ্যা জানা থাকে। এবছর আমি 100টি কাজা ছিল, তার মধ্যে 30-40টি রাখতে পারলাম, তারপরের বছরে 30-40টি রাখ, তারপরের বছর ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে, আর তারপরে সফর, তারপর রোজা রেখে যেতে হবে, কষ্ট হইলো। গর্ভধারণ করেছে, কষ্ট হচ্ছে বাচ্চার অথবা বাচ্চার মায়ের কষ্ট, তারপর রোজা রেখে যাচ্ছে। তো 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 আমার এই, শুনছেন তো আমাকে, না? জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি, জি কন্টিনিউ আচ্ছা। করুন। তো যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন, কাজা থাকলে। আর যদি ওজর থাকে তাহলে পরে রমজানও পার করলে গোনা হবে না। বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গোনা হবে। তাহলে গোনা হবে। বারাকাল্লাহ ফিক। আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তওবা করার তৌফিক দান করেন।